গতকাল সন্ধেয় ব্যাগ হাতে বাজারে বেরিয়েছিলাম। ভেবেছিলাম কিছু সবজি কিনব, কিন্তু যখন দেখলাম ছাড়ানো কচুরলতি বিক্রি হচ্ছে, আর কে আমাকে সামলায়। তাড়াতাড়ি ওই কচুরলতিগুলো ঝটপট করে নিয়ে নিলাম। আমাদের এখানে একটা সুবিধা, ছাড়ানো কচুরলতি বিক্রি হয়। এরপরে সোজা চলে এসেছি চিংড়ি মাছের দোকানে। কচুরলতি নেব আর চিংড়ি মাছ নেব না, সেটা কি হয় নাকি, তাই না? একটু ছোট সাইজের চিংড়ি মাছটা 25 টাকা শ, আর তার পাশেই ছিল বড় সাইজের, যেটা 30 টাকা শ। আমি কিন্তু 250 গ্রাম সেই বড় সাইজের চিংড়িটাই 200 টাকার নোট ধরিয়ে নিয়ে নিয়েছিলাম। ভাবলাম রান্না শুরু করার আগে চটজলদি একবার দেখিয়ে দিই বাজার থেকে কে নিয়ে এসেছি। চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে গেছে, দেখো 250 গ্রাম চিংড়ি ছাড়িয়ে এতটুকু দাঁড়িয়েছে। আর ছাড়ানো কচুরলতি, ব্যাস। আর তো কোনো ঝামেলাই নেই। বসে বসে ছাড়ানোর ঝামেলাটা সত্যি খুব বিরক্তকর। লাল শাক নিয়েছি, আর নিম বেগুন করার জন্য 2টো বেগুন, আর নিয়েছি কচি কচি ঢ্যাঁড়স বা ভেন্ডি, যেটাই বলো না কেন। আর জানো তো কচি ভেন্ডি বা ঢ্যাঁড়স চেনার কী উপায়? এই দেখো, এইভাবে যদি ভেঙে দাও তাহলেই বুঝতে পারবে ঢ্যাঁড়স বা ভেন্ডিটা কচি ছিল। কথায় আছে বাঙালরা নাকি জঙ্গলের ঘাস পাতাকেও সাফ করে দেয়। তবে সেটা যদি সঠিক পদ্ধতিতে সঠিক উপায়ে রান্না করা যায়, খেতে কিন্তু ভালোই টেস্টি লাগে। প্রথমেই ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছিলাম, তার মধ্যে তেল দিয়ে কালো জিরে না থাকায় একেবারে হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম। হালকা করে নেড়েচেড়ে কাঁচা চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম লাল লাল করে। অন্যদিকে কচুর লতিটাকে একটু ভাপিয়ে সেই জলটাকে ফেলে দিতে হবে। তারপরে ভাপানো লতিটাকে চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালোভাবে ভাজতে হবে, না হলেই কিন্তু গলা চুলকানোর ভয় থাকে। তারপরে সর্ষে পোস্ত বাটা আর প্রয়োজন মতন লঙ্কা অ্যাড করে দিতে হবে, ঝালটা যে যেমন খেতে চায়। আমি কিন্তু কচুর লতি, কচুর শাক বা যে কোনো পাতা বাটায় ঝাল খেতে ভীষণ ভালোবাসি। আর আমার দেখে কিন্তু আমার কর্তামশাইও এইসব খাওয়া শুরু করেছে। খেতে কিন্তু মন্দ লাগে না। তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগে। আর আগের দিনে যে রেসিপিটা শেয়ার করেছিলাম, সেই রেসিপিটায় তোমরা সবাই অনেক ভালোবাসা জানিয়েছো। এইভাবে যদি আমার পাশে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু শেয়ার করে দিও। আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। ভালো লাগলে পরের দিন আরও একটা রেসিপি দেবো।